এই ৬০ বছর বয়সে যুদ্ধ করতেছে উহুদের ময়দানে। উহুদের ময়দান কেন বললাম? যখন আয়াতুল্লাহ খামেনি ইন্তেকাল করলো অথবা মৃত্যুবরণ করলো অথবা তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল, তখন মোস্তফা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তোমরা হরমুজ প্রণালী বন্ধ করে দাও। মানে হরমুজ প্রণালী পুরোটাই বন্ধ করে দিছে মোস্তফা খামেনি। সে ভাষণে বলছে যে হরমুজ প্রণালী আমরা বন্ধ করতে বাধ্য। এই হরমুজ প্রণালী যদি ছেড়ে দেওয়া হয়, এই আমেরিকা ইসরায়েল মিলে ইরানকে পুরোটা ধ্বংস করে ফেলবে। তা কিন্তু মোস্তফা খামেনি বুঝে ফেলছে। আর এই মোস্তফা খামেনি, আপনি দেখুন তো, মোস্তফা আল্লাহ কি জানি নাম, মোস্তফা খামেনি, এই নামটা শুনলে তো ইহুদিদের কলিজার ভিতরে পানি থাকে না। তারা বলে পানির বোতল নিয়ে আসলে একটু পানি খাই। এই মোস্তফা খামেনি চেহারাটা দিকে একবার তাকিয়ে দেখুন, চেনেন কিনা? এই ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করার পরেই এই মোস্তফা খামেনি কিন্তু ইরানের প্রেসিডেন্ট হয়ে গেছে। এবং এই মোস্তফা খামেনি যুদ্ধে কিন্তু লড়ে যাইতেছে ইসরায়েল আমেরিকার সাথে। তবে ইসরায়েলিরা কিন্তু পালানো শুরু করছে। কিরে ভাই, ওই যে বলছে তারা পালানোর জায়গাও থাকবে না, পাথরটা তোমায় বলে দেবে যে আমার পিছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। এখন যুদ্ধ তো ওই রকমই চলছে। ইরানের রাটার যেগুলো আছে, রাটারে খুঁজে 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 বাইর করে দিয়েছে ইহুদিরা কোথায় কোথায় আছে। ইরানের রাটার কোথায় কোথায় আছে ইহুদিরা খুঁজে খুঁজে বাইর করে দিয়েছে। আর ইরানের মিসাইল দিয়ে সেইখানে অ্যাটাক করছে। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না তা আমি জানি না, কিন্তু বিশ্বাস করতে হবে। করতে বলতে কি, যেটি সত্য কথা ওইটা বলতে কি, পুরো ইসরায়েল ধ্বংস তো হয় নাই, কিন্তু ইসরায়েল আর গাজা সেম ঘটনা ঘটছে। গাজার ভিতরে অথবা ফিলিস্তিনের ভিতরে যে ধ্বংসত্ব দেখছেন, এরকমের ধ্বংসত্ব কিন্তু এখন বর্তমানে ইসরায়েলে। প্রতিশোধ মোস্তফা খামেনি একটা কথাই বলছে, যুদ্ধ বন্ধ করতে পারি, ৩টে শর্ত। এই ৩টে শর্ত যদি মেনে নেওয়া হয় তবে যুদ্ধ বন্ধ হবে। শর্ত কি? ১ নম্বরে শর্ত, চুক্তিনামায় স্বাক্ষর করতে হবে। চিরস্থায়ী লেগে যুদ্ধ আর করতে পারবে না ইরানে। আমেরিকারে এরকমের শর্ত বেঁধে দিয়েছে। ২ নম্বরে শর্ত, তারা আত্মরক্ষার জন্য তাদের পারমাণবিক অস্ত্র বোমা বানানোর কার্যক্রম চালিয়ে যাবে। এই শর্তটা যখন আমেরিকার সাথে বেঁধে দিল, আমেরিকারা কিন্তু মেনে নিল না। তারা কিন্তু বলছে যুদ্ধ চালিয়ে যাবে, এই শর্ত মেনে নেওয়া হবে না। তবে ইরানের একটা কথা বলছে যে যুদ্ধ বন্ধ করতে পারি, তবে আমাদের ইরানের ভিতরে যত ক্ষতি হয়েছে, যত অর্থনীতি ডাউন হয়েছে, এই সমস্ত সব ক্ষতিপূরণ আমেরিকার ইসরায়েলের দিতে হবে। আজও কি শর্ত আমেরিকা মানবে? ওরা তো গাদ্দার। গাদ্দারের কিন্তু পতন কিন্তু হয়ে গেছে, ইতিহাসের পাতায় আছে। গাদ্দারি করতে 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 কিন্তু তাদের কিন্তু পতন হয়ে গেছে। যেভাবে গাদ্দারি করছিল নমরুদ, সাদ্দাত, ফিরাউন, গাদ্দার করে কিন্তু টিকতে পারে না পৃথিবীর জমিনে, শেষ হয়ে গেছে। আর এখন গাদ্দারি করছে ডোনাল্ড ট্রাম্প, এখন গাদ্দারি করছে নেতানিয়াহু। তবে তাদের পতন হয়ে যাবে, সময়ের অপেক্ষা, দেখতে পারবেন যে তাদের পতন কিন্তু হয়ে গেছে। এই যে সমস্ত শর্তগুলো বেঁধে দিল ইরান, এই সমস্ত শর্ত কিছুই মানবে না আমেরিকা। আমেরিকা সাফ সাফ জানিয়ে দিচ্ছে, ইরানের যতদিন পতন না হবে ততদিন যুদ্ধ চালিয়ে যাবে। তবে যুদ্ধ ইরানও চালিয়ে যাওয়ার মতো সবকিছু প্রস্তুত। আর ইরানের শহরের মাটির নিচে যে শহর মানে মিসাইলের শহর, বিশাল ঘাঁটি, মিসাইলের ঘাঁটি। টানা এরকমের যুদ্ধ যদি চলে, ১ বছর কিনা ২ বছর কিনা অনেক বছর এই যুদ্ধ চালিয়ে যেতে পারে ইরান। এরকমের শক্তিশালী হয়ে কিন্তু যুদ্ধের ময়দানে নেমেছে আমেরিকা। কিন্তু তা এখনো বুঝতে পারছে, কিন্তু ওদের পতন যে হয়ে যাবে এটাই সত্য। একদিকে যুদ্ধ চলছে ইরান আমেরিকায়, ইসরায়েলে, অন্যদিকে কিন্তু ইরানের ভিতরে কালো পতাকা উড়ানো শুরু হয়ে গেছে।